প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষকেই, আপনাকে আমাকে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। জীবনে আপনি কী করছেন, আমি কি করছি, এর সমস্ত হিসাব হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি কি করছেন, আমি কি করছি, জীবনে যত যা কিছু করছি সমস্ত হিসাব পঙ্খনে পঙ্খনে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষ এক করব, এক কইরা জীবনের যা কিছু করছি সমস্ত কিছু হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কাজেই ভাই, হায়াত থাকতে যতটা পারি আমরা কিছু নেক আমল করে দিয়ে দেবো। আল্লাহর কাছে যেন কিছু জবাবদিহি করতে পারি, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন কিছু জবাব আমরা দিতে পারি। এই আল্লাহ প্রত্যেকটা মানুষকে ধরবে, প্রত্যেকটা মানুষকে ধরে জিজ্ঞেস করবো, তোর জীবনে তুই কী করছাস, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবো। কাজেই ভাই, হায়াত থাকতে কিছু নেক আমল করে দিতে হবো। কিছু নেক আমল করে গেলে আল্লাহর কাছে আমরা কিছু জবাবদিহি করতে পারবো। কাজে নামাজ কালাম ইসলামের বিধান কটা? 5টা। কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, এই 5টা বিধান। 5টা বিধান যদি আমরা মারতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা নাজাত পাবো। এই 5টা বিধান যেন আমরা মারতে পারি। 5টা বিধান: কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত। এই 5টা বিধান ইসলামের বিধান। এই ইসলামের অনুযায়ী যদি চলতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা নাজাত পাবো। আর 5টা বিধান যদি না মানি বা না 5টা বিধান মাইনা যদি না চলতে পারি তাহলে কিন্তু খুব করুণ অবস্থা হয়ে যাবে। হাসরের মধ্যে কানতে কানতে কোনো উপায় থাকবে না, সেদিন দুরবস্থা হয়ে যাবে সেদিন। কাজে আল্লাহর কাছে নাজাত পেতে হলে ভাই, দুনিয়া থেকে নেক আমল করে দিতে হবে, ভালো ভালো কাজ করে দিতে হবে। ভালো কাজ করে যেতে পারি তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবো। কোনো খারাপ কাজের যেন আমরা লিপ্ত না হই, ভালো কাজ করে দিতে হবে। ভালো কাজ করে গেলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবো। আল্লাহ তুমি সমস্ত মুসলমানকে তুমি ভালো কাজ করার মতো তৌফিক দান করো, আমিন। ভাই, এর ভিডিওটা ভালো লাগে, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।